আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা প্রিফিক্সেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। গত ভিডিওতে আমি অ্যাফিক্সেশনের যে 4টি টাইপ রয়েছে, প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স, সার্কামফিক্স, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম প্রিফিক্স এবং সাফিক্সের ডিটেলস নিয়ে আগামী 2টা ভিডিও আমি আপলোড করব। সেই অনুসারে আজকে আমি প্রিফিক্সটা আলোচনা করব। প্রিফিক্স আমরা জানি যে লেটারগুলো কোনো ওয়ার্ডের সামনে বসে নতুন একটি ওয়ার্ড গঠন করে, সেটাই মূলত প্রিফিক্স। আমরা প্রিফিক্স নিউ কারিকুলামে ক্লাস 7 থেকে শুরু হয়েছে এবং ক্লাস 10 বা যে কোনো পরীক্ষার্থীদের জন্য প্রিফিক্স সাফিক্স জানা কিন্তু অত্যন্ত জরুরি। আজ আমরা প্রিফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে প্রিফিক্সটাকে এই ভিডিওতে সম্পূর্ণরূপে উপস্থাপন করতে। আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে দেখবে এবং এক ভিডিওতে আশা করব প্রিফিক্স নিয়ে তোমাদের যত কোয়েশ্চেন সব দূর হয়ে যাবে। সর্বপ্রথম আমি প্রিফিক্সের যে লেটারগুলা, প্রিফিক্স গঠন করতে যে লেটারগুলো প্রয়োজন হয় আমি সেগুলা নিয়ে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। কারণ প্রিফিক্সে যে লেটারগুলো ইউজ হয় এগুলো কিন্তু অনেক বেশি না, অল্প কয়েকটা লেটার। এগুলা যদি জানা থাকে প্রিফিক্স গঠন করতে কিন্তু খুব সহজ হয়। সেই লেটারগুলোকে আমরা একে একে দেখে নিই। এখানে আমি একটি চার্ট রেডি করেছি। দেখো, রয়েছে ইএন, ইএম, ইউএন, আইএন, আইএম, আইএল, ডিআইএস, এমআইএস, আরই, ডিই, বিই, বিওয়াই, সিও, এন্টার, এন্টি। আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, তার মধ্যে রয়েছে অটো, এক্স, এক্সট্রা। এছাড়াও আরো কয়েকটা রয়েছে, সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, সেজন্য আমি এখানে উল্লেখ করিনি। ইটস টাইম টু মেক নিউ ওয়ার্ডস ইউজিং প্রিফিক্সেশন এন্ড এনহ্যান্স আওয়ার ভোকাবুলারি স্টোর। আজ আমরা নতুন নতুন ওয়ার্ড শিখব প্রিফিক্স ব্যবহার করে, যেটা আমাদের ভোকাবুলারি স্টোরকে আরো সমৃদ্ধ করবে। সর্বপ্রথম আমরা দেখব ইএন দিয়ে কি কি হয়। ইএন মানে এখানে করা অর্থ বোঝাবে। এখানে প্রথমে রয়েছে ইনেবল মানে সক্ষম করা। এরপরে দিয়েছি এনজয় মানে উপভোগ করা। এরপর এনশিওর মানে নিশ্চিত করা। এরপর রয়েছে এনহ্যান্স অর্থাৎ উন্নত করা, কোনো কিছু সমৃদ্ধ করা বা বৃদ্ধি করা, ডেভেলপ করা যেটা বোঝায়। এরপর রয়েছে ইনডেঞ্জার বিপদাপন্ন করা। আমি কয়েকটা লিখলাম, এটি ছাড়াও আরো অনেক রয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই সেন্টেন্স রেডি করতে হয়। প্রথমে আমি প্রিফিক্স ছাড়া সেন্টেন্স দেখাবো, এরপরে প্রিফিক্স ইউজ করে কিভাবে সেন্টেন্স হয় সেটা দেখাবো। নাম্বার 1-এ যে সেন্টেন্সটা রয়েছে সেটি হচ্ছে আই অ্যাবল টু অপারেট দ্য কম্পিউটার। আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয়। এরপরে এটা প্রিফিক্স দিয়ে আমি করে দেখাচ্ছি। The computer enabled me to type this script. মানে কম্পিউটার আমাকে সক্ষম করেছে বা সহায়তা করেছে এই স্ক্রিপ্টটা লিখতে। তার মানে অ্যাবলের সাথে ইএন যোগ করে আমরা প্রিফিক্স যোগ করেও কিন্তু সেন্টেন্স নতুন অর্থ সহযোগে বাক্য গঠন করতে পারি। এরপর রয়েছে আইএন। আইএন এর অর্থ নট প্রকাশ করবে বা না প্রকাশ করবে। যেমন অ্যাক্টিভের পূর্বে যদি আমি আইএন যোগ করি তাহলে ইনঅ্যাক্টিভ মানে অলস। অ্যাক্টিভ অর্থ কর্মঠ মানে যে মানে অলস নয় তাকে বোঝানো হয়, আর ইনঅ্যাক্টিভ মানে অলস বোঝাচ্ছে। অ্যাবিলিটি মানে ক্ষমতা, আর যখন আমি ইনটা যুক্ত করেছি ইনএবিলিটি অক্ষমতা হয়েছে। কিউরেবল অর্থ নিরাময়যোগ্য, যখন আমি ইন যুক্ত করেছি তখন ইনকিউরেবল বা নিরাময়যোগ্য হয়েছে, এটা নিরাময়যোগ্য নয় হবে। এরপরে সিকিউর অর্থ নিরাপদ, ইনসিকিউর মানে নিরাপত্তাহীন মানে নিরাপত্তাহীনতা বোঝাচ্ছে। ডিপেন্ডেন্ট মানে পরাধীন, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। যখন ইন যুক্ত হয়েছে তখন সেটি পরাধীনের বিপরীত শব্দ হয়েছে। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। এভাবে আমরা ইন যুক্ত করে শব্দ গঠন করতে পারি। এরপরে ইউএন
এটিরও নট বা না অর্থ প্রকাশ করবে। এটিতেও আমি কয়েকটি ওয়ার্ড লিখেছি দেখো। আনকাইন্ড, নির্দয়, এবলের আগে আন অসমর্থ, আনএবল, আনএওয়ার, অপর্যাপ্ত, আননোন, অপরিচিত, আনসেফ, অনিরাপদ, আনওয়াইজ, অজ্ঞ, মানে যে জ্ঞানহীন ব্যক্তিকে বলা হয়। এখানে কাইন্ডের পূর্বে, এবলের পূর্বে, অ্যাওয়ারের পূর্বে, ননের পূর্বে, সেফের পূর্বে এবং ওয়াইসের পূর্বে ইউএন শব্দ যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করা হয়েছে, যেগুলো নতুন অর্থ প্রকাশ করে। আশা করছি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো কিভাবে প্রিফিক্স গঠন করে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। এখন আমরা আরেকটি লেটার দিয়ে কিভাবে করা যায় সেটা দেখি। সেটি হচ্ছে ডিআইএস দিয়ে। ডিআইএস এর অর্থ কিন্তু নট বা না হবে। আমি অ্যাডভান্টেজেস এর আগে দিস বসিয়েছি, সেটির অর্থ ধারালো অসুবিধা। এরপর অ্যাফেয়ার এর আগে যখন ডিআইএস যুক্ত করেছি তখন সেটি হয়েছে ডিসঅ্যাফেয়ার, মানে অদৃশ্য। অনেস্ট অর্থ সৎ, এটির আগে যখন ডিস যোগ করেছি এটি অসৎ অর্থ প্রকাশ করছে। এরপর অনেস্টি, অনেস্টি এর আগে ডিস যুক্ত করেছি, ডিসঅনেস্টি অর্থাৎ অসততা। অ্যাগ্রি, অ্যাগ্রি এর আগে ডিস যুক্ত করে সেটি হয়েছে ডিসএগ্রি, মানে অসম্মত। অ্যালাউ, অনুমতি দেওয়া। ডিসঅ্যালাউ, অনুমতি না দেওয়া। এগুলো সবগুলো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। তার মানে ডিস যুক্ত করলে আমরা নেগেটিভ অর্থগুলো পেয়ে যাব। পরবর্তীতে আমি আরো উদাহরণ দিচ্ছি। এটি এরপরে আসছে মিস, এমআইএস, মিস অর্থ ভুলভাবে। মিস ইউজ, ইউজের পূর্বে যুক্ত হয়েছে, এটি অপব্যবহার। আমি সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। দে মিস ইউজ দ্য মোবাইল, তারা মোবাইলের অপব্যবহার করে। এরপরে মিসবিহেভ, বিহেভের পূর্বে যুক্ত করেছি, তার মানে খারাপ আচরণ। হি মিসবিহেভস উইথ হিজ টিচার। এরপরে আরেকটি মিসকনসেপশন, ভুল ধারণা। মিস দিয়ে যদিও বেশি কোনো শব্দ নেই, আমি যে ওয়ার্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থীদের জন্য, আমি শুধু সে কয়েকটা ওয়ার্ডই এখানে অ্যাড করেছি এবং সেন্টেন্স সহ বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা ওয়ার্ডগুলা বুঝতে পারছো। এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা যদি পরিচিত হয়ে নাও, তোমাদের পরীক্ষায় যখন আসবে তোমরা কিন্তু এগুলোর আনসার করতে পারবে খুব সহজে। এরপরে রয়েছে আইএন, আইএম, আইআর। এগুলো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ নট বা না বোঝায়। প্রথমে রয়েছে ইলিটারেট, মানে অশিক্ষিত। এরপরে রয়েছে ইলিগাল, অবৈধ, মানে লিগালের সাথে আইএম যুক্ত হয়েছে এখানে। এরপরে আইএম দিয়ে করেছি মোরাল, মোরালের সাথে প্রথমে যখন আইএম যুক্ত হয়েছে তখন সেটি অনৈতিক বোঝাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট মানে সম্পূর্ণ, এর আগে যখন আইএম যুক্ত করেছে তা অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে ইমপারফেক্ট। রেগুলারের আগে আইআর যুক্ত করে ইরেগুলার হয়েছে, অনিয়মিত অর্থ প্রকাশ করেছে। এবং রিলিভেন্ট অর্থ ধারণা, প্রাসঙ্গিক ধারণা, আর ইরিলিভেন্ট মানে ভুল ধারণা প্রকাশ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে প্রিফিক্সের শব্দগুলো আমরা প্রিফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে আর কয়েকটা আমি তোমাদের সুবিধার্থে এখানে দেখাচ্ছি। ডিইবিইএম বা বিওয়াই দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়। ডি ফরেস্টেশনের সাথে যুক্ত করেছি, ডিফরেস্টেশন মানে বন উজাড় করা। বিকাম, বিকাম মানে হওয়া। ফুলের সামনে বি যুক্ত করলে বিপুল হয়, সেটার মানে কাউকে বোকা বানানো। তারপর পাওয়ারের পূর্বে ইএম যুক্ত করে ইমফেওয়ার, মানে ক্ষমতা দেওয়া। বাই ইলেকশন, উপনির্বাচন। বাই নেম, ডাকনাম। এভাবে নতুন নতুন শব্দগুলো গঠিত হয়েছে প্রিফিক্সের মাধ্যমে। ডিবিইএম, বাই, এগুলা দিয়ে খুব অল্প কিছু শব্দ রয়েছে, কিন্তু আইএন তারপর ইউএন দিয়ে সবচেয়ে বেশি শব্দ গঠন করা যায়।
এরপর আমরা দেখব ইএক্স, এক্সট্রা বা অটো দিয়ে কিভাবে প্রিফিক্স গঠন করতে হয়, প্রিফিক্সের যে নিউ ওয়ার্ডগুলো হয় সেগুলো কিভাবে গঠন করতে হয় সেগুলো দেখব। মোবাইলের পূর্বে যদি তুমি অটো অ্যাড করো তাহলে হবে অটোমোবাইল মানে মোটর গাড়ি, এরপরে মেটিক অটোমেটিক মানে স্বয়ংক্রিয়। চেঞ্জের আগে এক্স যুক্ত করলে এক্সচেঞ্জ হয়, যেটার অর্থ বিনিময় করা। এরপরে অর্ডিনারি মানে সাধারণ, এর আগে এক্সট্রা যদি যুক্ত হয় এক্সট্রা অর্ডিনারি, এটির অর্থ হয় অসাধারণ। এক্সক্লুড মানে বাদ দেওয়া এবং এক্সট্রা কারিকুলার এটির অর্থ হচ্ছে অতিরিক্ত। এই কয়েকটা প্রিফিক্স আমি দেখালাম এবং শব্দ গঠন করে বাংলা অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি। এগুলো যদি এই যে প্রিফিক্স গুলো আমি দেখালাম এই প্রিফিক্স গুলো দিয়ে যদি আরো কিছু নতুন নতুন ওয়ার্ড তোমরা রেডি করতে পারো তাহলে প্রিফিক্সের আর কোনো সমস্যা আশা করছি থাকবে না। এবং পরবর্তী ভিডিও সাফিক্সেশন নিয়ে থাকবে এবং খুব দ্রুত আমি ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।